বন্ধুরা, তৃতীয় টেস্টের জন্য নয়া দল ঘোষণা বোর্ডের। সুযোগ পেতে চলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত প্রদর্শন করা দুই প্লেয়ার। আরেকজনকে ভয় পায় অস্ট্রেলিয়া, ডাক পাচ্ছেন দলে। বন্ধুরা, আপনারা যদি দেখতে চান এই দুজন প্লেয়ার কে, তাহলে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে। বন্ধুরা, অ্যাডিলেডে বিপর্যস্ত টিম ইন্ডিয়া তৃতীয় দিনের সকালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হজম করতে হয়েছে লজ্জার হার। 10 উইকেটের ব্যবধানে গোলাপি বলে টেস্ট চিনিয়ে নিয়েছে প্যাট কামিন্সরা। পার্থে দুর্দান্ত জয় আত্মবিশ্বাস শেখরে পৌঁছে দিয়েছিল ভারতীয় শিবিরকে। বন্ধুরা, পরাজয়ের কারণ খুঁজছে টিম ইন্ডিয়া। গতকাল থেকে মূলত ব্যাটিং ব্যর্থতার জন্য হেরেছে ভারতীয় দল, সেই বিষয়টা মোটামুটি একমত সকলে। স্কোর বোর্ডে যথেষ্ট রান ছিল না। স্টার্ক ও কামিন্সের বিপক্ষে কোনো ভারতীয় ব্যাটার মোকাবিলা করতে পারল না। বন্ধুরা, অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার পেসারদের গতি ও সুইং এর বিরুদ্ধে বেশ সংঘর্ষ করতে হয়েছে ভারতীয় ব্যাটারদের। রোহিতের ক্ষেত্রে ঘাতক হয়ে দেখা দিয়েছে ইনসুইং, আর কোহলিকে আরও একবার কাবু করেছেন অফ স্টাম্পের বাইরে লাইনের ডেলিভারি। এই মুহূর্তে টিম ইন্ডিয়ার ব্যাটিং অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে বলে মনে করছে ক্রিকেট মহল। ফলে বিসিসিআই বাতিলের খাতায় নাম লেখানো রাহানে ও পূজারাকে আবার ফিরিয়ে আনার পক্ষে বাড়ছে জনমত। বন্ধুরা, 1 বছরেরও বেশি সময় ধরে ভারতের টেস্ট দলে জায়গা পাননি পূজারা ও রাহানে। শহীদ মুস্তাক আলী ট্রফি খেলছেন রাহানে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত রেকর্ড আছে রাহানের। 2020 ও 21 সিজনে বিরাটের অবর্তমানে 3টি টেস্টের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তার হাত ধরে গাব্বা বিজয়ের অসাধ্য সাধন করেছিল দল। মেলবোর্নে কঠিন পরিস্থিতিতে 17 রান রয়েছে তার। সুমন ও রাহুলদের বদলে 2 অভিজ্ঞ মুখ থাকলে হয়তো এমন বেসামাল দেখাতো না ব্যাটিংকে। অস্ট্রেলিয়ায় কমেন্ট্রি করছেন পূজারা। দুর্দান্ত রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, তাদের অস্ট্রেলিয়াতে থাকা উচিত বলে মনে করা হচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত পরিসংখ্যান পূজারার। 11 ম্যাচে করেছেন 993 রান। 2018-19 সিজনে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন। 2020-21 বর্ডার গাভাস্কার ট্রফিতে মরিয়া প্রতিরোধ দেখা গিয়েছিল তার ব্যাটে। রাহানে ও পূজারা আদৌ ডাক পাবে কিনা তা সময় বলবে।